বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন অনেকগুলি কোম্পানি তাদের ডিভিডেন্টের পরিমাণ এবং কি রেকর্ড ডেট ঘোষণা করেছে। আজকে এই বিষয়গুলি জানবো, কোন কোন কোম্পানি কত পার্সেন্ট ডিভিডেন্ট দিল এবং কি তাদের রেকর্ড ডেট কবে, এই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই ইন্ট্রাকো এটা পাবলিশড করেছে 13 অক্টোবর 2022। এটা ডিভিডেন্ড দিয়েছে 10% ক্যাশ ডিভিডেন্ড। ইপিএস এশিয়াটার 1.03, ন্যাভ 12.21। রেকর্ড ডেট 14 নভেম্বর 2022। এজিএম 20 ডিসেম্বর 2022। এনডিআর 30 জুন। আচ্ছা, এটা জুন ক্লোজিং একটা শেয়ার। পরবর্তী শেয়ারটা আমরা দেখতে পাচ্ছি তিতাস গ্যাস। এটা ডেট পাবলিশড করেছে 13 অক্টোবর 2022। এটা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এটার ইপিএস অনেক ভালো, 3.21। ন্যাভও অনেক ভালো, 74.16। এটার রেকর্ড ডেট 3 নভেম্বর 2022। আচ্ছা, এটার এজিএম 29 নভেম্বর 2022। এনডিআর 30 জুন। এখানে আমি একটু বলে রাখি, তিতাস গ্যাস কিন্তু সরকারি কোম্পানি, সেক্ষেত্রে ন্যাভ এবং কি ইপিএস ভালো হওয়াটাই স্বাভাবিক। সেটার সাথে প্রাইস বা ডিভিডেন্টের কোনো প্রকার রিলেশন নাই। আচ্ছা, সিপার ঘোষণা করেছে 12 অক্টোবর 2022। এটা ডিভিডেন্ড দিয়েছে 10% ক্যাশ ডিভিডেন্ড। এটার ইপিএস 1.34। ন্যাভ 11.77। রেকর্ড ডেট 17 নভেম্বর 2022। এজিএম 22 ডিসেম্বর 2022। এটাও জুন ক্লোজিং একটা শেয়ার। তারপরে আমরা দেখতে পাচ্ছি দেশবন্ধু ঘোষণা করেছে 11 অক্টোবর 2022। দিয়েছে 5% ক্যাশ ডিভিডেন্ড মাত্র। এটা ইপিএস 0.47। ন্যাব 18.21। রেকর্ড ডেট 15 নভেম্বর 2022 এবং কি এজিএম 14 ডিসেম্বর 2022। এটাও জুন ক্লোজিং শেয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিএসসিসিএল। এইটা ঘোষণা করেছে 11 অক্টোবর 2022। এটা মোটামুটি ভালো ডিভিডেন্ড দিয়েছে, 46% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তাও আমার কাছে মনোপুত না, কারণ এই শেয়ারটার দাম প্রায় 200 টাকার উপরে। 46% ক্যাশ ডিভিডেন্ড, আপনারা জানেন ক্যাশ ডিভিডেন্ড কাউন্ট হবে 10 টাকার উপরে, মার্কেট ভ্যালুর উপরে না। তার যেই শেয়ারের যেই নির্দিষ্ট যেই 10 টাকা বা পার ইউনিট ভ্যালু যেই 10 টাকা, সেটার উপরে সাধারণত ক্যাশ ডিভিডেন্ড নির্ণয় করা হয়। এটার ইপিএস আমরা দেখতে পাচ্ছি 13.91। এটার ন্যাব আমরা দেখতে পাচ্ছি 64.66। রেকর্ড ডেট আমরা দেখতে পাচ্ছি 7 নভেম্বর 2022। এজিএম 3 ডিসেম্বর 2022। এটাও জুন ক্লোজিং একটা শেয়ার। ইজিএন এটা ঘোষণা করেছে 6 অক্টোবর 2022। এটা ডিভিডেন্ড দিয়েছে 10% ক্যাশ ডিভিডেন্ড। এটার ইপিএস 1.43। এটার ন্যাব 21.67। এই শেয়ারটার রেকর্ড ডেট 15 নভেম্বর 2022। এজিএম 27 ডিসেম্বর 2022। এটাও জুন ক্লোজিং একটা শেয়ার। আপনারা পরের যে শেয়ারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। এটা ঘোষণা করেছে 3 অক্টোবর 2022। এটা 16% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই শেয়ারটার ইপিএস 2.33। ন্যাব 25.58। 1 নভেম্বর 2022। এটার হলো রেকর্ড ডেট এবং কি এজিএম 24 নভেম্বর 2022।
এটাও জুন ক্লোজিং একটা শেয়ার। অ্যাপেক্স ফুড আমরা দেখতে পাচ্ছি 2 অক্টোবর 22 এটা ঘোষণা করা হয়েছে। আহ, এই এই অ্যাপেক্স ফুডটা খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি 10% তারা স্টক ডিভিডেন্ড দিয়েছে, 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এছাড়া এদের ইপিএস আমরা দেখতে পাচ্ছি 11.70, ন্যাভ আমরা দেখতে পাচ্ছি 252.95 রেকর্ড ডেট আমরা দেখতে পাচ্ছি 24 অক্টোবর 2022 এবং কি এজিএম আমরা দেখতে পাচ্ছি 23 নভেম্বর 2022। পেপার প্রসেসিং এটা আমরা দেখতে পাচ্ছি 29 সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছে। এই শেয়ারটা 7% স্টক ডিভিডেন্ড, 8% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই শেয়ারটার ইপিএস আমরা দেখতে পাচ্ছি 4.62, ন্যাব দেখতে পাচ্ছি 31.59, রেকর্ড ডেট আমরা দেখতে পাচ্ছি 24 অক্টোবর 2022, এজিএম দেখতে পাচ্ছি 8 নভেম্বর 2022। এটা 30 জুনে ক্লোজিং বা জুন ক্লোজিং একটা শেয়ার। মনোস্পুল আমরা দেখতে পাচ্ছি 29 সেপ্টেম্বর 2022 এটা ঘোষণা করেছে 10% স্টক, 10% ক্যাশ ডিভিডেন্ড দিবে। 5.45 হলো তাদের ইপিএস, 44.88 হলো তাদের ন্যাব। 24 অক্টোবর 2022 হলো তাদের রেকর্ড ডেট, 7 নভেম্বর 2022 হলো তাদের এজিএম। এটাও জুন ক্লোজিং একটা শেয়ার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।